ওই মেয়ে যখন বসে থাকা তখন থেকে বিদেশ খাটে 19 বছর। তারপরে বিদেশ থাকতে থাকতে শুনলো যে একটা ছেলের সাথে বিয়ে করতে চাইলো, সে ছেলের বাপ মা বিয়ে দিতে চাইলো না। তারপরে অমনি হাত কাটলো। আমরা হাসপাতালে দেখি শুনি ভর্তি মর্তি করি, আমার মামা বিদেশি থাকলো। তখন আমরা সে একটা গেল। তারপর স্কুল জীবনে আর একটা ছেলের সাথে গার্লস স্কুলের পাজরে একটা ছেলের সাথে ওরকম করলো রাতের বেলাতে। সেখানে একটা ধরাধরি হইলো। হওয়ার পরে বাড়ির পাশে একটা ছেলের সাথে ছেলেক নিয়ে চলে গেল, সে ছেলেটা আবার বয়সে ছোট। সে ছেলের সাথে চলে গেল, যাওয়ার পর আমরা খুঁজি খাইজি নিয়ে আসি, বিয়ে খাওয়া দিনু। দেওয়ার পরে সে চলে গেল বিদেশে, তারপরে বিষ খাইলো। বিষ খাই আবার নিজে নিজে পুলিশ নিয়ে আনলো, এর আগেও একবার পুলিশ নিয়ে আনিছে। মেহেরপুরের গাংনীতে বাবা কর্তৃক ধর্ষণের শিকার মেয়ের মামলায় বাবা আশারুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পরপরই শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃত আশারুল হককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল। তবে ভিন্ন কথা বলছে প্রতিবেশীরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে গত 28শে ফেব্রুয়ারি দিবাগত রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে যায় মেয়েটি। রাত 9:30টার দিকে বুঝতে পারেন তার শরীরের স্পর্শকাতর স্থানে কে হাত দিয়ে স্পর্শ করছে। দ্রুত পাশে থাকা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে দেখতে পান তার বাবা তাকে ধর্ষণের চেষ্টা করছেন। অনেক নিষেধ সত্ত্বেও জোর করে তাকে ধর্ষণ করা হয়। পরে ওই কক্ষে নিজেকে ঘরবন্দি করে রাখেন বেশ কিছুদিন। এরপর সুযোগ বুঝে মায়ের সহযোগিতায় ঘর থেকে বের হয়ে ঢাকায় চলে যায়। 14 মার্চ বিকেলে ঢাকা থেকে ফিরে গাংনী থানায় নিজের বাবাকে ধর্ষণের আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা আশারুল হককে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানিয়েছেন, মেয়েটি প্রাপ্তবয়স্ক। সে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে, যার নম্বর 17। মামলার পর অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত আশারুল হককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতিবেশীদের দাবি, পিতা আশারুল হককে ফাঁসাতে তার মেয়ে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। কি বলছে প্রতিবেশীরা, নিজে শুনুন। ওর চাচাতো ভাইয়ের সঙ্গে রিলেশন করে পরে ওর সঙ্গে চলে যায়। যাওয়ার পরে 1 বছর সম্পর্ক করার পরে শুনলাম নাকি ও ঢাকায় চলে গেছে। ওকে রাখছে, ওর স্বামী বিদেশেই আছে, এখন পর্যন্ত বিদেশে আছে। পরে ও ঢাকায় চলে যায়, যার সঙ্গে গেছিল সে ওর গহনা পাতি সব বিক্রি করে সেও বিদেশ চলে গেছে। যাই গার্মেন্টসে কিছুদিন থাকি, আর একজনের সঙ্গে ও বিয়ে করে ওখানে ছিল। ওইখানে থাকার 1 বছর পরে ওর বাবা বিদেশ ছিল, বিদেশ থেকে আইসে নেওয়া খাওয়া করতে লাগলো। ওর ননদরা ওরা সব একসঙ্গে আসলো। ওর বাপ হচ্ছে খুব ভালো মানুষ, ঠিক আছে। হয়েছে আসার পরে ওকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখানে ও আসেই না, মুন্নি এখানে আসেই না, না আসার কারণে সে ভালো মতোই চলে। ফোনে যোগাযোগ আছে, কথাবার্তা আছে। তারপরে কিছুদিন আগে সে এখানে আসলো, আইসি ও আবার ঢাকায় চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে তুই আইসি জানি কালকে আবার চলে আসলি কেন? বললো যে আমার ফোন হারিয়ে গেছে, আমি জিডি করতে গেছিলাম, তাই বলে। বলার পরে পরশু দিন আমি শুনছি যে 5-6 দিন আগে ও চলে গেছে। এখন সে তো ঢাকায় যায়নি, এখন কোথায় আছে পরে শুনছি যে থানায় আছে। এই তো, কিন্তু ওর বাপ খুব ভালো মনের মানুষ। আমি কালকে শুনেছি, শোনার পরে খুব খারাপ লাগছে যে ওর আব্বার নামে এরকম যে কেস দিছে, কোনো সময় হতেই পারে না। ওর বাপ ওরকম না, কিন্তু ওই মেয়েই খারাপ। ওই মেয়ে খারাপ, যখনই 3-4টা স্বামী হয়ে গেছে, তাহলে সেই মেয়ে কেমন হবে? তাহলে বুঝতেই পারছেন, এই আর কি।